mariachi! নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, পেনশন হোল্ডার সবাইকে স্বাগত। 26-এ ভোটের আগে বকেয়া ডিএ মিলবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। একটা সরকারি ইঙ্গিত মিলেছে, আর সেই সরকারি ইঙ্গিতে আশার আলো দেখছে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী সংগঠন প্রত্যেকে। আশার আলোটা রাজ্যের মাননীয় মন্ত্রী মহাশয়ের, মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া, উনি গুরুত্বপূর্ণ বক্তব্যে এই মন্তব্য করেছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সংগঠন সভায় মানস ভূঁইয়া কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী। চলুন মন্ত্রী মশাইয়ের বক্তব্যে বেশ কিছু যে পজিটিভ দিকগুলো উঠে এসছে সেগুলো আলোচনা করব আপনাদের সঙ্গে। তারপর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে যে ডিএ, পে কমিশন এবং শিক্ষকদের হেলথ স্কিম, প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট, এগুলো নিয়ে কি রাজ্য সরকার ভাবছে? ভোটের আগে এগুলো কি মিটিয়ে দেবে? তো মূলত মাননীয় মন্ত্রী মহাশয় কর্মীদের গুরুত্ব স্বীকার করেছে। মন্ত্রীজির স্পষ্ট বক্তব্য যে সরকার খুব ভালোভাবে জানে সরকারি কর্মীরা বিভিন্ন জনমুখী প্রকল্পে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওনাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। দাবি সম্পর্কে সচেতন। চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, বহুচর্চিত মহার্ঘ ভাতা সহ অন্যান্য শিক্ষকদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, এগুলো নিয়ে সরকার কিন্তু চোখ বন্ধ করে নেই। মাননীয় মন্ত্রীমশাই ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যের আর্থিক সংগতি এবং সুযোগ সুবিধা অনুযায়ী স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ডিএ নিয়ে আসার কথা শোনা গেলেও বাস্তবে আইনি জটিলতা এখনো বর্তমান। পয়লা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টে এখনো রায়দান হয়নি। আইনি পথে কবে সুরাহা মিলবে সেটা এখনো নিশ্চিত নয়, তবে জানুয়ারি মাসে হয়তো রায় আসতেও পারে। অন্যদিকে একটা অলিখিত প্রথা অনুযায়ী প্রতি বছর বলবো না, মাঝে মধ্যে সরকার খেয়াল খুশি মতো ডিএ বৃদ্ধি করছে। নবান্নের পক্ষ থেকে নতুন বছরে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। সরকারের নীরবতা কিছুটা হতাশ করছে সরকারি কর্মচারীদের, শিক্ষকদের। প্রধান শিক্ষকদের তো হতাশ করেছেই, কেননা 19-এর রোপা থেকে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট বন্ধ করে দিয়েছে। ডিএ তো নেই। এখন এই হতাশা কিভাবে দূর করেন? সাম্প্রতিক মন্ত্রী মহাশয়ের আশ্বাসবাণী এই হতাশায় কিছুটা প্রলেপ দিতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাবেন। ওটার ওপর সব মিলিয়ে একটা বেশ মিস্টিরিয়াস টাইমের মধ্যে দিয়ে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা সমস্ত স্তরের কর্মচারীরা এই টাইমটা অতিবাহিত করছে, কারণ 26-এ ভোট। আর আমরাও দেখতে চাই ভোটের আগে সরকার তার কর্মচারী, তার শিক্ষকদের জন্য, তার সমস্ত স্তরের কর্মচারীদের জন্য কি ঘোষণা করেন। ভালো থাকবেন, অবশ্যই মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।